আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি পাতাকপি নিয়ে দাঁড়িয়ে আছি বা বসে আছি। আর এখানে গাজর গ্রেট করে নিয়েছি। ঘটনা হচ্ছে সাবাত সেদিন কোলস্লো খেয়ে তার মন ভরেনি তার, সেই জন্য আমাকে শুরু করেছে ঘ্যান ঘ্যান করে, মাম্মাম তুমি বানিয়ে দাও, তুমি বানালে আরও বেশি মজা হবে। আই ডোন্ট নো সে কীভাবে এটা বলতে পারলো, আমি জানি না, হয়তো আমার রান্না তার পছন্দ দেখে। তো এখন আমি এটাকে এতগুলো নিব না, আমি ভাবছিলাম ফ্রাইড রাইস করব, তো রাইসের সাথে পাতাকপি দিব, কিন্তু হঠাৎ করে শাশুড়িমা ফোন দিয়ে বললেন যে উনি আসবেন, তো রাইস উনি খান না, যেহেতু চিকেন খান না, আর ফ্রাইড চিকেন করব ভাবছিলাম, তো চিকেন খান না দেখে এখন ওগুলো বাদ দিয়ে দিয়েছি। এখন জাস্ট সাবাতের জন্য কোলস্লোটা করব, যেহেতু সে দেখেছে আমি এগুলো কেটেছি। তো এখন এগুলোকে আমি এটা থেকে পানি অলরেডি ছেড়ে দিয়েছে, পানিগুলো আমি চিপে নিব, বাট এটাকে একটু আমি কচলে আগে ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডার জন্য রেখে দিব। তো আমি এখন পাতাকপিটাকে আগে একটু কচলে নিব, কারণ কচলে নেওয়ার পরে পানি ছেড়ে দিবে। পানি ছেড়ে দিলে এরপরে যখন আমি ড্রেসিং করব সালাডটার, তখন কিন্তু পানিটা আর থাকবে না, তখন শুধু শুধু সালাদগুলো যেমন পাতাকপি আর গাজরটা থাকবে, তখন পানি দিয়ে থকথকা হয়ে যাবে না। এই জন্য আমি একটু কচলে পানিটা বের করার ব্যবস্থা করছি। কতগুলো পাতাকপিকে আমি অল্প একটু করে ফেলেছি। আসলে আমি রোজা তো, না হলে আরেকটু করা যেত, থ্যাতলানো যেত, তো কচলে নিয়েছি। তো এখন এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। এখন ড্রেসিং করব সালাডটাকে। তো আমি এখানে প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল টেম্পারেচারের দুধটা নিয়ে নিলাম। আমি গরুর দুধটাই অ্যাড করেছি, চাইলে আপনারা গুঁড়া পাউডারটাও ব্যবহার করতে পারেন। তারপরে আমি দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ সুগার দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি মামা এই যে করছে সালাদ, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, দেখি বাবা, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা ভিনেগার। সাদা ভিনেগারটাই আপনারা অ্যাড করবেন, কারণ অন্যটা অ্যাড করলে টেস্ট ভালো আসবে না। আমি এই মিউনিসটাই সব কিছুতে অ্যাড করি, তো এটাকে আমি একটু বেশি পরিমাণে দিব, আর এটা একটু লবণের পরিমাণটা বেশি আমার কাছে মনে হয়, তো সুগারটা আমি লাগলে পরে অ্যাড করব। আর যেহেতু আমি একটু ভিনেগারও দিয়েছি, সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিব 1 স্লাইস, এখনকার লেবুতে তো রস নেই, তো 1 চামচ হবে না, পরিমাপ করলে 1/2 চামচ হবে। আমার ড্রেসিংটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আমি পাতাকপিটাকে চিপে নিব, পানিটা ঝরিয়ে নিব। এই যে পাতাকপির পানিটা আমি একটু এভাবে করে যতটুকু ছাড়ানো যায় একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ যাতে পানিটা পরে বের না হয়। চিপে নেওয়ার পরে এখানে 1.5 কাপ পরিমাণ পাতাকপি এসেছে, তো আমি নিয়ে নিলাম পুরোটুকুই। সেম ওয়েতে গাজরটা থেকেও পানি ছড়িয়ে নিব। গাজর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ, সবটুকু দিলে হয়তো ভালো লাগবে না। এখন খুব ভালো মতো করে গাজর আর পাতাকপিটাকে মিশিয়ে নিব, যে ড্রেসিংটা আমি রেডি করেছি। আর বলে রাখি, অনেক ভিডিওতে, ইউটিউব ভিডিওগুলোতে কিন্তু এভাবে রসটা চিপে আলাদা করে না, কিন্তু আমি এর আগে করে দেখেছিলাম, যদি না করা হয় তখন কিন্তু পানির পরিমাণটা বেশি হয়ে যায়, কারণ পাতাকপি গাজর দুটো থেকেই কিন্তু পানি ছেড়ে দিবে, তখন কিন্তু খেতে আর সেই স্বাদটা আসবে না যেটা আমরা রেস্টুরেন্টগুলোতে গেলে খেয়ে থাকি। সবগুলো উপকরণ সুন্দর করে মাখিয়ে নেওয়া শেষ। আর সাবাত অলরেডি এই ফাঁকে একবার এসে টেস্ট করে ফেলেছে, বলল যে মাম্মাম অনেক অনেক ইয়াম্মি হয়েছে। তো আমি বললাম যে একটু ফ্রিজে রেখে দেই, ঠান্ডা হলে
আরও বেশি মজা লাগবে। তো বাসায় অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়, আর উপকরণও কিন্তু আমাদের বাসায়ই থাকে। আর আমি ইফতার করার টাইমে যখন খাবো তখন বলবো যে কেমন হয়েছে। ইলিয়ান থেকে সাবাহাতের ডাডার জন্য একটা কাবলি সেট অর্ডার করেছি। আমি জানি না তার পছন্দ হবে কি না, তবে যেহেতু অনলাইন অর্ডার করেছিলাম আমি যাইনি, দেখা যাক। খুলে এখনও খুলিনি, খুলবো, খুলে দেখবো যে আসলে তার পছন্দ হয় কি না। ওদের বক্সটা খুব সুন্দর করেই পাঠিয়েছে, এভাবে করে সেট করে দিয়েছে। আর এই ফাঁকে সাবাহাতের ড্যাডা যে পাখি নিয়ে এসেছে, আগে ছিল 2টো আর এখন হয়েছে 4টে। কি আর বলবো দুষ্টু সাবাহাত আর তার ড্যাডার কথা। আমার গাছগুলোই ভালো আছে, কোনো ডিস্টার্ব করে না। কলি আসতেছে আর ফুল ফুটছে। আবার এই দিক দিয়ে আজকে দেখলাম ড্রাইভার সাহেবরে ফোন দিয়ে এনে এই দিক দিয়ে প্রোটেকশনের জন্য ব্যবস্থা করে দিয়েছে পাখিদেরকে। আজকে নাকি শাশুড়ি মা আমাদেরকে গ্রিল খাওয়াবেন। তো যেই কথা সেই কাজ, উনি ইফতারের ঠিক 20 মিনিট আগে বাসায় এসে হাজির হলেন। তো উনি এনেছিলেন গ্রিল নিয়ে এসেছিলেন, নান রুটি নিয়ে এসেছিলেন, আর ইফতারি তো অ্যাজ ইউজুয়াল যেগুলো আমরা খাই সেগুলোও ছিল সাথে। ইলিশ মাছের মাথা কাটাকুটা দিয়ে রুটি রান্না করব, আর এই সাইডে ইলিশ মাছ ভাজতেছি। তো চিকেনগুলো কালকের জন্য ম্যারিনেট করে রাখবো, আর রাইসটা কালকে করব। রোজা রেখে আমার মনে হয় না যে লবণ টেস্ট করে দেখা পসিবল, তো এখন মেখে রেখে দিব। মাছ ভাজা রেডি হয়ে গেছে, আর এই সাইডে রুটিটাও এখনও হয়নি এখনও। তো ম্যারিনেটের সব জিনিসগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি প্রথমে আদা রসুন পেস্ট দিয়েছি, তারপরে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি, আর 1 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি। তো আমি এটা আসলে কালকে যে একদমই ক্রিস্পি করব সেরকম না, আমি কিছুটা বারবিকিউ স্টাইলে করব, একটু পোড়া পোড়া, কারণ রোজার মধ্যে ওই রকম ক্রিস্পি খেতে আমার মনে হয় ভালো লাগবে না। তো এই জন্য এখন এভাবেই করব। এই জন্য আমি কোনো ময়দা বা গিয়ে কর্নফ্লাওয়ার অ্যাড করব না। তো আমি এখানে কিন্তু বারবিকিউ সসটাও অ্যাড করেছি। আসলে রান্নাবান্না এক একজন এক এক রকম করে, আমি যেভাবে করি সেটাই মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি। তো মাখানো হয়ে গেলে আমি এটা একদমই ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিব, কারণ মাখিয়ে রাখলাম। রোজা রেখে আসলে লবণ দেখা খুবই কষ্টদায়ক। এখন কষ্ট হলেও কালকে একটু শান্তি পাওয়া যাবে। আমার রুটি রান্নাটাও শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকের মতো রান্না বান্না শেষ। এখন শাশুড়ি মাকে খাবার দিব, খুবই তাড়াহুড়া করছে, চলে যাবে। শাশুড়ি মাকে রাতের খাবার দিয়ে দিলাম টেবিলে। তো আমি ওনার পাশে বসে বসে চিকেন খাচ্ছিলাম, গ্রিল চিকেনটা। ইফতারের টাইমে খাওয়া হয়নি। আর এই আমার কোলস্লোটা সত্যি অনেক বেশি মজার হয়েছে। সাবাহাত তো একটু পরপর ট্রাই করছিল, তো আমি সাবাহাতের সাইনটাই দিয়ে দিলাম। দুষ্টুটার জন্য খাবার নিয়ে নিলাম, বাচ্চাটার জন্য ইলিশ মাছ ভাজা আর লতি চচ্চড়ি নিয়ে নিলাম। আর এই যে তার এই অবস্থা, কীরকম মনোযোগ সহকারে সে ট্যাপ টিপাটিপিতে ব্যস্ত আছে। আমিও মনে লতি দিয়ে একটু শান্তি করে ভাত খেতে পারবো কয়টা। শাশুড়ি মা তো বললো খুব মজা হয়েছে, দেখা যাক এখন কেমন মজা হয়েছে। এই বাই বাই বলে দাও সবাইকে। বাই 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 বাই।